প্রায় 1,60,000-এর মধ্যে, 65,000-এর মধ্যে একদম অলরেডি 3 কিলোওয়াট সেট আপ আপনারা সেটিং করতে পারবেন আপনার বাড়িতে। সেটিং করে একদম 1,65,000 মানে 65,000-ই ধরেন, একদম বিন্দাস হয়ে যাবেন লাইফ টাইম। আপনার লাইফ টাইম কোনো বিজলি বা কোনো খরচ এক্সেস হবে না। হাই বন্ধুরা, আমি আপনাদেরকে একটা ফের ভিডিও নিয়ে আসার চেষ্টা করলাম যে একদম বর্ষাতের টাইমে কাজ সঠিক হচ্ছে আবার ফের হচ্ছে না। তো তারই জন্য আপনাদেরকে আমি ভিডিওটা বানিয়ে দেখানোর জন্যে যে সোলারটা কাজ করছে কি না করছে। একদম ফুল বর্ষা, 4 দিন থেকে একই রকম বৃষ্টি লেগে আছে। দেখুন এখন বৃষ্টি পড়ছে, কম আছে বৃষ্টিটা, তাই জন্য ভিডিওটা আমি তৈরি করছি, কিন্তু আস্তে আস্তে বাড়ছে। আর দিনের আবহাওয়া একদম ধূপ তো দূরের কথা, একদম চারোদিকে ছায়া টাইপের হয়ে আছে। পুরা দৃশ্যটা ভিউটা দেখুন, এই যে ছায়া, একদম ধূপ তো নেই, দিনের ওপর ভাবটা ঠিকঠাক নেই। তবুও আমি ভাবতে পারিনি যে এম্পিয়ার আসবে, আবার ব্যাটারি চার্জ হবে, আবার চলবে, আমি ভাবতে পারিনি। কিন্তু অথচ একদম খুব সুন্দর এম্পিয়ারও আসছে, প্লাস চার্জও হচ্ছে, প্লাস চলছেও বাড়ি। তো আপনারা হয়তো ভাবছেন যে বর্ষাতিতে সোলার কাজ করবে না, কিন্তু সেই ব্যাপারে আমি রিসার্চ করলাম যে ঠিকঠাক কাজ করছে একই মতন। যেমন ওয়েদার ঠিক থাকে সেই মতনই কাজ করছে, কিন্তু এখন ওয়েদার তো দূরের কথা, ধূপ কিছুই নেই, তবুও কাজ করছে। দেখুন আসমানি কীরকম ছায়া হয়ে আছে, দেখুন কোনো কিছু নাই, ধূপের আসমান দেখাচ্ছি আপনাদেরকে, একদম কোনো কিছু নেই। বৃষ্টি একদম অতিরিক্ত বৃষ্টি। এই যে দেখুন, আপনারা হয়তো বলবেন যে ফেক দেখাচ্ছে, ফেক না। এই যে দেখুন চারিদিকে জল লেগে আছে, আপনাদেরকে নিচেও দেখায়, নিচের সাইডটা এই যে দেখুন জল লেগে আছে পুরাটাতে। তো তাই আপনারা আর ইলেকট্রিক তো সমস্যা আমাদের এখানে অনেক, মানে 4 দিন থেকে ইলেকট্রিক নেই। আর আমার তো ইলেকট্রিক 1 গ্রিড দরকারও পড়ে না। তো আপনারা চাইলে বাড়িতে এই সিস্টেম লাগাতে পারেন। তো এই সিস্টেম লাগাতে গেলে এখন তো অফার চলছে, মানে রেটটাও পড়ে গেছে। একটা প্যানেলে 4 থেকে 5,000 টাকা রেট কমেছে। রেটটা 4-5 মাস আগে বেশি ছিল, তো রেটটা এখন কমে গেছে। তো এম্পিয়ারটা কত কি আসছে ওটাও আপনাদেরকে দেখাবো, আর চার্জ হয়েছে কি না হচ্ছে ব্যাটারিতে ওটাও দেখাবো। 2টা ব্যাটারি আছে, 24 ভোল্ট করা আছে। আর এইগুলো সেটিংটা পার্লার করা আছে, দুটো করে পার্লার করে সিরিজ করেছি। 2টা সিরিজ করা আছে, দুটো করে মানে সিরিজ দিয়ে পার্লার করে দিয়েছি। একদম এম্পিয়ারও হাই পিক আপ আসছে, আর ভোল্টও হাই পিক আপ আসছে। আর এখন আপনারা বর্ষাতে টাইমে কীরকম কী হয় আপনারা তো জানেন যে ধূপের তো সংযোগ থাকবেই না, অথচ দিনের আবহাওয়া ভালো থাকবে না। আর এই যে দেখুন আসমানটা দেখলেন আরও একবার, একদম কোনো ধূপ তো নেই, কিন্তু অন্ধকার টাইপের হয়ে আছে, ছায়া, ভালো লাগছে না বর্ষাতিকালে। তো এই জিনিসগুলো আপনারা সাইড ইফেক্ট নিতে পারবেন আমার ভিডিও দেখে, আর লাগানোরও মনটা জাগ্রত হবে যে একদম। আর বর্ষাতির টাইমে এত সুন্দর চলছে, প্লাস ঠান্ডার সিজনে একদম খুব সুন্দর চলবে, কুয়াশা থাকতে গেলেও হবে কাজ। আমি নিজে বাড়াই করে বলছি না, আপনাদের সামনে ওয়াল প্রুফ দেখিয়ে দিব। আর আমার টেক্সচারটা সঠিক এখনও বসানো হয়নি, 16 ডিগ্রির মাপে করা আছে, মানে তার আইডিয়াতে আমি বসিয়েছিলাম এই টেক্সচারটা। তো এটাকে আবার আমি খুলে 40 ডিগ্রির আশেপাশে আমি অ্যাঙ্গেলটাকে ফিটিং করব। 40 ডিগ্রি, আপনারা ডিগ্রি কীভাবে ওটা অ্যাঙ্গেলটা ফিটিং করবেন ওটাও আমি দেখাবো। এই সাইডটা যেমন একটু আর এইটুকু বসাতে হবে, 1 বিত্তার মতন বসাতে গেলে আপনার 40 ডিগ্রি চলে আসবে। আর এই সাইডটাকে একটু কেটে, এখান থেকে কেটে নাট বোল্ট করে দেবো। এবার নিচে যতটা রাখবেন ততটাই করা যাবে, সেই ব্যাপারে আমি করব। তো ওটাও ভিডিও আপনাদেরকে দেখাবো কীভাবে 40 ডিগ্রি করতে হয়। এখন আমার মাপ করে দেখেছিলাম, তো 16 ডিগ্রির মাপে আসছে, তবুও ভালো, একদম ওয়েদারের রেগুলেশনটা ভালো ফিরছে। আর
এই তো বৃষ্টিতে আমার মোবাইলটা ভিজে গেল, ভিজছে, আমিও ভিজছি। তো চলুন নিচে গিয়ে আপনাদেরকে এম্পিয়ারটা দেখাবো আর চার্জটা কত হয়েছে সকাল থেকে ওটাও দেখাবো। এখন টাইম 10টা 15 মিনিট। আমার কাছে এক্সেস কোনো ঘড়ি বা মোবাইল নাই, তো তাই জন্য দেখাতে পাচ্ছি না। এখন টাইমটা 10টা 15 বা 20 মিনিট হবে। এই টাইমটাতে আমার চার্জটা কত হয়েছে তো আপনাদেরকে চলো নিচে গিয়ে আমি দেখাচ্ছি। চলুন যাই নিচে। চলে আসলাম মেশিনের কাছে, ইনভার্টার মেশিনের কাছে। তো আপনাদেরকে স্পষ্ট আমি বসে দেখাই, মানে হাতটা স্থির হবে না, মানে হিলবে ক্যামেরা, তাই জন্য আমি টুল নিয়ে চলে আসি। তো বন্ধুরা আমি দেখাচ্ছি স্পষ্ট। আগে ইনভার্টারটা বাটন, যে কোনো বাটন দাবতে গেলে লাইট আসবে, যে চলে আসলো। তো স্পষ্ট আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। তো এই যে দেখুন, আপনারা ভাবছেন যে হয়তো বৃষ্টির টাইমটাতে উঠে এলেছে ভিডিও আর ভালো দিনটাতে আপনাদেরকে রেজুলেশন দেখাচ্ছে, তো সেটা না, আমি লাইভের মতন দেখাচ্ছি। তো এই যে দেখুন, এখন 10টা 15 বা 20 মিনিট হয়েছে, এখনও ঘড়ি আমার এখানে নাই, আমি দেখলাম অন্যজনের মোবাইলে। তো এই যে দেখুন এম্পিয়ার 15.3। এই যে দেখুন আস্তে আস্তে আবারও বাড়ছে, 16 বা 17-র আশপাশ এম্পিয়ার আসছে। কিন্তু এখানে যদি আপনার 10-11 এম্পিয়ার থাকতে গেলে ব্যাটারি একদম 3 ঘন্টাতে ফুল করে দেবে, কোনো টেনশন নাই, দুটো ব্যাটারি। তো 16-র ওপরে যাচ্ছে এম্পিয়ারটা। তো আপনারা এটা দিচ্ছে ব্যাটারির দিকে, এবার বাড়ির দিকে এম্পিয়ারটা কী দিচ্ছে ওটাও দেখাচ্ছি, ধ্যান দিয়ে ভিডিওটা দেখবেন। এই যে 16-17 এরকম যাবে, আস্তে আস্তে আরও বাড়তে পারে। বাড়ির দিকে এম্পিয়ারটা 5.4 এম্পিয়ার বাড়ির দিকে যাচ্ছে। এখন রোড নেই, ঠান্ডা দিনে ঠান্ডা লাগছে, তাই জন্য সম্পূর্ণ জিনিস বন্ধ আছে, লাইট জ্বলছে আর রান্না করছে। তো চার্জটা হয়েছে আপনার 27.9, মানে এখানে ফুল চার্জ আসবে 30.5 যাবে, আবার অটোমেটিক কমে 28.5 থাকবে, মানে এখানে 28 থাকবে, এখানে পয়েন্ট পারে 5 থাকবে, তখন এখানে ভোল্ট লেখা উঠবে, FTL ভোল্ট এখানে একটা লেখা আসবে। আর ব্যাটারি এই যে ব্যাটারির পয়েন্টটা উপরে উঠছে সেটা দাঁড়িয়ে যাবে, তখন ভাববেন যে ফুল হয়ে গেছে। তো ফুল হতে বেশিক্ষণ লাগবে না, মোটামুটি 1 ঘন্টা হতে গেলে ফুল হয়ে যাবে। আর আমার ইউনিটটা কত পড়েছে ওটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখতে থাকুন। এটা সোলার থেকে ভোল্ট আসছে 78, 80 হয়ে গেল, 80, 79, 86 এরকম ভোল্ট এখন আসছে। আর যদি ওয়েদার একদম ঠিকঠাক থাকে তাহলে আপনার 90+ হয়ে যাবে ইউনিটের কনজিউমটা। এই যে দেখুন আমার 4 মাস ইউজ করা হলো, তো ইউনিট দিয়েছে আমাকে 531 ইউনিট 16 পয়েন্ট। এটি ইউনিট পুরলো আমার মেশিনে লাগানোর পর থেকে। মাঝখানে 15 দিন বন্ধ ছিল ওই প্যানেলগুলো এটা ওটা করার জন্যে, তাহলে আরও আসতো, মানে 600 পার হয়ে যেত একদম, খুব সুন্দর। এই যে দেখুন 28.1 দেখাচ্ছে, মানে চার্জ ফুলের দিকে এলো বলে। তো এগুলো জিনিস আপনারা নিশ্চিন্তে লাগান, কোনো ব্যাপার না, কোনো আপনার পয়সা ফালতু যাবে না, আর ইলেকট্রিক আমার ইউজ করার প্রয়োজনও পড়বে না। আর যদি আপনারা স্মার্ট পটে লাগান, তাহলে স্মার্ট পটে বলতে 1 কিলোওয়াট করেন, 1 কিলো ক্যাপাসিটির যদি সিস্টেম করেন, তো সেটাতে চালিয়ে আপনারা মজা সেরকম পাবেন না। যদি আপনার 2000 লোড থাকে, তাহলে আপনি 3 কিলোওয়াট সিস্টেম করে নেন, মানে এই আমার যতটা সিস্টেম করা আছে সেই সেটআপটা করেন। আমি বলছি আপনাদের কোনো বিল, মানে ইলেকট্রিক পুরানো প্রয়োজন পড়বে না, মানে বিজলি 1 গ্রিড আপনার লাগবে না, একদম বিল দিতেই হবে না, একদম ফ্রি হয়ে যাবে। আপনি নিশ্চিন্তে এসি নিয়ে শুরু করে, আমি তো নেক্সট ভিডিওগুলো ছেড়েছি, আপনার দেখে নেবেন আমার চ্যানেলে গিয়ে। মোটামুটি 10টা সোলারের ব্যাপারে ভিডিও ছাড়া আছে, আর অনেক টেকনোলজি জিনিস, মানে আমি যেগুলো রিপেয়ারিং কাজ করি সেগুলো ছাড়া আছে। তো আমার ভিডিও দেখে আপনারা
সোলারটা কীরকম কী সার্ভিস দেয়, কীরকম কী হয়, তার জন্য আপনারা দেখে বুঝতে পারবেন যে মিথ্যা বলছে না সত্যি বলছে। আমাকে কোনো কোম্পানি কোনো পয়সা দেয় না, আমি কাস্টমার বা আমার যতটা অডিয়েন্স আছে আমার চ্যানেলের, সেই অডিয়েন্সে দেখানোর জন্য ভিডিওটা তৈরি করা যে লাগাতে গেলে টাকা একবার ইনভেস্ট করতে গেলে আপনার 4-5 বছরে, আপনার 4 বছরে আপনার টাকাটা ফেরত পেয়ে যাচ্ছেন। ধরেন যদি 10-12 ইউনিট করে পার ডে আপনি বাড়িতে ইউজ করেন, তো 10-12 ইউনিটের রেটটা কত আসবে, আর 4 বছরে ইউনিটের রেটটা জড়াবেন। এখন আমার তো এটা অনেক খরচা হয়েছিল, রেট বেশি ছিল, এখন রেটটা কমে গেছে। তার জন্যে আপনারা 1,60,000-এর মধ্যে, 60-65,000-এর মধ্যে একদম অলরেডি 3 কিলোওয়াট সেট আপ আপনারা সেটিং করতে পারবেন আপনার বাড়িতে। সেটিং করে একদম 1,60,65,000 মানে 65,000ই ধরেন, একদম বিন্দাস হয়ে যাবেন লাইফ টাইম। আপনার লাইফ টাইম কোনো বিজলি বা কোনো খরচ এক্সেস হবে না। আর আপনাকে তো গ্যারেন্টি দিচ্ছে, যদি প্রবলেম হয় তাহলে কোনো ফল্ট হতে গেলে টোল ফ্রি নম্বর আছে, সেখানে কল করে আপনি কমপ্লেনটা করবেন। রেজিস্টার নাম্বার আছে, কমপ্লেন করার নম্বরটা আপনার গ্যারেন্টি কার্ডেও আছে, আবার প্লাস মেশিনেও আছে, আপনার ব্যাটারিতেও আছে, আপনার ওই প্যানেলগুলোতেও আছে, সোলার প্যানেলগুলোতেও আছে। আপনারা হয়তো ভাবছেন যে এখানে ইন্ডিকেটার দুটো জ্বলছে, তো কী জন্য জ্বলছে ওটাও আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। এটা হচ্ছে 1 আছে, তার জন্য এটা জ্বলছে। আর এটা এই যে দিনের মৌসুম খারাপ থাকতে গেলে, মানে চার্জটা এম্পিয়ারটা যদি কম আসে, তাহলে এটা বুস্ট বাটন, এই যে দেখুন বুস্ট চার্জ, মানে এই বাটনটাকে কিভাবে অন করবেন ওটাও আমি দেখিয়ে দিচ্ছি। এই যে ধরেন বন্ধ আছে, এখানে এম্পিয়ারটা কত কি, ভিডিওটা একটু বড়ো হবে, তাহলে ধৈর্য রেখে আপনারা ভিডিওটা দেখবেন। বুস্ট চার্জ বাটনটা অন রাখতে গেলে কি লাভ আছে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। মেশিনে কোনো প্রবলেম হবে না, যে মেশিন হয়তো প্রবলেম হয়ে যাবে না। এই যে যেমন 14 বা 15 এম্পিয়ারের কাছাকাছি আসছে, তো এটা দিতে গেলে আপনার কি হবে, এম্পিয়ারটা বাড়বে। আর এম্পিয়ারটা বাড়তে গেলে আপনার চার্জটা ফাটাফাট হবে। তো কতবার দাবতে গেলে ওটা আসবে, অন হবে, ওটা দেখে দিচ্ছি। 1 2 3 ফাটাফাট দাবতে হবে। আমার মিক্সড হয়ে গেল, এখানে পুশ করা আছে তার জন্য হচ্ছিল না। 1 2 3 এই যে অন হবে, এই যে অন হয়ে গেছে। এবার এম্পিয়ারটা আপনাদেরকে দেখায় বাড়লো কি না, তো দেখিয়ে দিই। ভিডিওটা একটু বড়ো হবে, কিন্তু ধৈর্য রেখে দেখবেন ভিডিওটা শুরু থেকে। এই যে এখন 15 আসছে, তখন 14 আসছিল, এবার আস্তে আস্তে বাড়বে কিছুক্ষণ বাদ, মানে ধরেন যে 5-6 মিনিটের মধ্যে কিন্তু এম্পিয়ারটা বাড়বে, 1 2 বা 2.5 এম্পিয়ার বাড়বে এটা দিয়ে রাখতে গেলে। কিন্তু এটা মৌসুম খারাপ আসতে গেলে এটা দিতে হবে। আর এমনি যদি মৌসুম ঠিক থাকে, একদম ওয়েদার একদম অতিরিক্ত ওয়েদার আছে, কোনো এটা দেওয়ার কোনো প্রয়োজন পড়বে না। সারাদিন অন করে রাখতে গেলেও কোনো মেশিনের প্রবলেম হবে না, আপনারা এই দিয়ে রাখতে পারেন, অসুবিধা নাই। আমি সেই দিয়ে চালাই, আমি এটার ব্যাপারে কাস্টমার কেয়ারে জেনেছিলাম, তো বলছে যে ওটা অন রাখতে গেলে কোনো প্রবলেম হবে না, ওটাতে এম্পিয়ারটা বাড়বে। প্লাস এই যে দেখুন এম্পিয়ারটা 17-18 আশপাশ যাচ্ছে, এই 17 এখন দেখাচ্ছে। তো এটা দিয়ে রাখতে গেলে আপনার ব্যাটারিটা তাড়াতাড়ি চার্জ হবে, প্লাস এম্পিয়ারটা বাড়তে গেলে আপনার সম্পূর্ণ জিনিস চলতে গেলে অসুবিধা হবে না। তো তার জন্যে এই ভিডিওটা আমি আপনাদেরকে এই ভিডিওটা করে দেখাচ্ছি যে কীরকম কী সোলারের ওই বুস্ট বাটনের ব্যাপারে আমাকে বলেছিল। তো আরও একবার আপনাদেরকে ওই ওপরে গিয়ে দেখায় যে আপনারা হয়তো ভাবছেন যে হয়তো রোদ এখন উঠে গেছে, তাই জন্য ওই এম্পিয়ার বাড়ছে। তো চলুন, একই মতন মৌসুম আছে, তো চলুন আপনাদেরকে দেখাই। এই যে আমি যাচ্ছি, আপনারা হয়তো বিশ্বাস করবেন না, তো চলুন। এই যে দেখুন একই মতন মৌসুম আছে। আর এই যে আসমানের এটা দেখলেন ভিউটা, অন্ধকার অন্ধকার হয়ে আছে, একদম খুব সুন্দর। তো এগুলো জিনিস আপনারা চোখ বন্ধ করে, একদম চোখ বন্ধ করে নিয়ে লাগান বাড়িতে, আপনারই লাভ। মানে ইলেকট্রিক তো মানে ধরেন যে আপনার বাড়িতে সব সময় ইলেকট্রিক থাকবে। আর একটা কী লাভ, এই যে কারেন্ট ভাগছে আসছে, কিন্তু সেটা আপনার হবে না, একদম অতিরিক্ত কাজ করবে, সম্পূর্ণ জিনিস বাড়িতে চালাতে পারবেন। তো এগুলো আমাকে দর্শক কমেন্টে বলে যে এতগুলো জিনিস একবারে লোড দিয়ে চালিয়ে দেখাও, তো সেটাও ভিডিও আমি বানিয়ে দেখিয়ে দিয়েছি। তো আর একটা কমেন্ট এসেছে যে বলছে যে এতগুলো জিনিস চালাতে গেলে ব্যাটারি দাবা পড়বে, ব্যাটারি খারাপ হবে। সেটা না, খারাপ হবে না।
আপনি 80-85% লোড রাখতে গেলেও কোনো যায় আসে না, আপনি চালাতে পারবেন। কিন্তু ওই টাইমটা লাগবে কখন, যখন ওয়েদারের একদম রেজুলেশন হাই পিক আপ আছে, সেই টাইমটাতে আপনি পুরাপুরি 90% যদি ইনভার্টারে লোড দিয়ে চালান তবুও কোনো যায় আসবে না মেশিনে। কিন্তু আমি অনেক মেশিন ইউজ করেছি ইনভার্টার, সোলার ইনভার্টার থেকে এমনি 1 গ্রিড ইনভার্টার, কিন্তু এই ইনভার্টারের মতন মজা আমি পাইনি। ইউটেল বলে না, মিপ্রো যে কোনো কোম্পানি আছে ওকে টক্কর দিবে। আর যতগুলো আপনারা ইউটিউবে ভিডিও দেখবেন সোলারের ব্যাপারে, ওয়েলুম লাগাও, চাহে ওয়ারি লাগাও, চাহে টপকন লাগাও, চাহে আর অন্য অনেক রকম কোম্পানির সোলার আছে সিস্টেম, সেগুলো লাগাতে গেলেও আপনার দেখবেন ইউটেলেরই হয়তো ব্যাটারি লেগেছে, মেশিনটা তো 100% লাগাচ্ছে, ব্যাটারিও লাগাচ্ছে, মেশিনও লাগাচ্ছে, হয়তো প্যানেল একই, সোলার প্যানেলটা যে কোনো কোম্পানির একই, কিন্তু কত আপনার ডিজাইনে করছে। আর ইউটেলের প্যানেলগুলো আমি দেখছি সব থেকে মজবুত হার্ড, ওর উপরে চেপে আপনি দৌড়াদৌড়ি করেন তবুও কিছু হবে না। আমি এটা যে পরিষ্কার করি এই সময়, আমি পরিষ্কার একবারই করেছি 5 মাসে। আর বর্ষাতি টাইমে আপনাকে পরিষ্কার করতে হবে না, ধুলবালি ওরকম সেরকম পড়বে না। আর এই তো বৃষ্টিতে হচ্ছে, সেই বৃষ্টিতে একদম ক্লিন হয় সবসময়। তো আর এই ব্যাপারে ক্লিন করার ব্যাপারে আমি ভিডিও বানাবো, আপনাদেরকে দেখাবো। তো কমেন্টটা আপনারা আমাকে করেছেন। তো এই ব্যাপারে কেউ বলছে যে ইউটেল ভালো না, কেউ বলছে যে ইপ্রো ভালো, কেউ বলছে যে এক্সাইডের মাল ভালো, কেউ বলছে যে মাইক্রোটেক ভালো। তো তাই জন্য আমি সেই দেখে আমি কাস্টমারকে মানে আমার অডিয়েন্সকে দেখানোর জন্য আমি ভিডিওটা করা যে ইউটেলই সব থেকে বেটার। আর এর মানে 80-90% লোড দিয়েও মেশিনের কোনো যায় নাই, একদম স্মুথ চলছে, কোনো প্রবলেম দেখাচ্ছে না। আর আমার 80-85% লোড সবসময় চলে, কিন্তু ওয়েদার ঠিকঠাক থাকতে গেলে চালাতে হবে। আর যদি ধরেন যে বর্ষাতি টাইম আছে, এখন 80-85 দিবেন, তাহলে সোলারের তো বুঝতে পারছেন এম্পিয়ারটা এখন কম আসছে, আর আপনাকে আয় রেখা বয় করতে হবে। তো তার জন্যে এই ভিডিওটা করা। আর ভিডিওটা যদি আপনাদেরকে ভালো লাগে তাহলে একটু লাইক এবং সাবস্ক্রাইব করবেন। আর মানে নতুন অডিয়েন্সকে বলছি, আর যারা আমার ফলোয়ার হয়ে আছে তাদেরকে বলছি যে আপনারা ভিডিওটা দয়া করে একটু শেয়ার করবেন। আর ঘন্টিটা দাববেন, ঘন্টিটা দাবতে গেলে কী হয়, আপনাদের আমি যত ভিডিও আপডেট দিব সাথে সাথে পেয়ে যাবেন। আর আমি কোনো এডিট সেরকম করি না, আমি ডাইরেক্ট রিয়ালের মতন ভিডিওটা ছাড়ছি। যেরকম আমি সেই সম্বন্ধে আমি অতটা বুঝি না, তারই জন্যে কাটছিট করার আমার প্রয়োজন পড়ে না। আমার ভিডিও হয়তো বড় হবে, কিন্তু আপনাদেরই লাভ। পুরো ভিডিও দেখতে গেলে শিক্ষা হবে, প্লাস জানা হবে, আপনার লাগানোর চেষ্টা থাকবে যে আমাকেও লাগাতে হবে। আমার যেমন বিল আসছিল 16,000 15,000, মানে এসি চালাই, তো এসিটা আপনাদেরকে দেখানো হয়নি, এসির ভিডিওটা আমি দেখাবো। 10,000 15,000 16,000 6,000 এরকম বিল আসতো। এবার সামনে মাসে আমার বিল এসেছে মাত্র 600 টাকা। তো ওটা 600 টাকা বাস্তব না, বিলটা কী জন্য এসেছে, মানে এমপিপিটি আমার প্রবলেম হয়ে গেছিলো, তো 15-20 দিন বন্ধ ছিল, 15 দিন 12 দিন বন্ধ ছিল। 12 দিনে আমার সাইট ইউনিটের বিলটা এসেছে, চার্জ উঠলিয়ে 600 টাকা। তো 600 টাকা সাইট ইউনিট উঠার প্রয়োজন হতো না, কিন্তু উঠলো আমার দোষে। মানে আমি যে কমপ্লেনটা দিয়েছিলাম, কিন্তু ব্যাটারি কমপ্লেন হয়ে গেছিলো, আমি অতটা ভাবতে পারিনি। তারপরে ফের ব্যাটারি এসে আমার বাড়ি থেকে ঘুরে যাওয়ার পর ফের কমপ্লেন যে ইঞ্জিনিয়ার এসেছিলো, সেই কমপ্লেনটা নিজে করলো মেশিন দেখে কমপ্লেন করার পর আবার 4-5 দিনের মধ্যে এসে একদম ওকে করে গেল। তো সেটা ওকে করারও ভিডিও আমি দিয়েছি, এমপিপিটি প্রবলেম হয়েছিল, তো ওটা ভুলের কারণে হয়েছিল, ওটা আর কি বলবো। তো তাই জন্য সার্ভিসও খুব হেভি। আপনারা টোল ফ্রিতে কল করতে গেলে আমার কলটাও ধরে একদম খুব সুন্দর। আর যদি আপনাদের জানার কোনো ব্যাপার থাকে তাহলে আমি তো নম্বর দিয়েছি, আমার সঙ্গে কথা বলতে পারেন যে কোনটা মাল ভালো হবে, কোনটা কী হবে। তো তার জন্যে ভিডিওটা বানানো। আর ভিডিওটা একটু বড় হবে, লম্বা হবে, এই ব্যাপারে আমি বলার জন্য আমি ভিডিওটা করেছিলাম। তো আপনারা চাইলে নিতে পারেন, আপনারা স্কিপ করবেন না। ভিডিওটা একদম ঠান্ডা দিমাগে, যদি টাইম থাকে তো ঠান্ডা দিমাগে ভিডিওটা আপনারা ঘুমাবার আগে বা যে কোনো কাজের ফাঁক টাইমে ভিডিওটা দেখবেন যে সোলারটা কী জিনিস। আর আমি ভিডিওটা করলাম, একটু বড় হয়ে গেল, আপনাদেরকে আরও যদি সম্পূর্ণ ডিটেলস যদি করি তো 2 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টাও হয়ে যাবে। তো অতটা টাইম লোকজনের কাছে, অডিয়েন্সের কাছে তো থাকে না যে শর্ট ভিডিও দেখার টাইমটা থাকে। তো তার জন্য এটা ভিডিওটা আপনারা স্কিপ করবেন না, পুরাটা দেখবেন। আর যদি নতুন অডিয়েন্স হয়ে থাকেন তাহলে ভিডিও লাইক এবং সাবস্ক্রাইবটা করবেন এবং কমেন্টটা করবেন যে আর কিছু জানার ব্যাপার থাকে তো সোলারটা
কিনতে কিভাবে হয়, কি করতে হয়, কোনখানে কিনবো আর কোনটা ভালো হবে, সেই ব্যাপারে যদি আপনারা জানতে চাইলে আমার সঙ্গে কথা বলুন। আমি নম্বর দেওয়া আছে ডিসপ্লেতে। তো চলুন আমি নেক্সট ভিডিওতে আসি, চললাম। ওকে, বাই বাই।